আমরা এখন আসছি সেন্ট্রাল লাইব্রেরির পাশেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে আসছি আমার কিছু মানে ফুড খাওয়ার জন্য। এখানে আমি দুইটা জিনিস নিয়েছি, পাকোড়া আর হচ্ছে একটা চপ নিয়েছি। এটা হচ্ছে মুরগি দিয়ে বানানো চপ, মানে মুরগির লেগ বা ছোট ছোট টুকরো এরকম কিছু দিয়ে বানানো। দেখেন পাকোড়াটা, এটার প্রাইস মাত্র 20 টাকা। এটা কিন্তু এক পিস না, দুটা মিলে একটা। আর এখানে এটা এই চপের দাম হয়েছে মাত্র 10 টাকা দিয়ে মুরগির পিস ভিতরে দিয়ে চপটা বানানো হয়েছে। আর এখানে দেখেন কি পরিমাণে ভিড় জমে আছে। এখানে ভার্সিটির ছেলে মেয়েরা, বাইরের লোকজন আসে খাওয়ার জন্য। এখানে আরো কিছু আইটেম আছে, পাওয়া যায়। আমি এখন খাবো। দেখেন এখন চপটা খাবো। এটা হচ্ছে মুরগির চপ। ভিতরে মুরগির চপ, মুরগির পিসটা, মুরগির পিস দেওয়া। আর এই যে পাকোড়াটা খাবো। পাকোড়াটা দেখেন, পাকোড়াটা অনেক সাইজে বড়। এটা কিন্তু একটার অর্ধেক। পাকোড়াটা বাইরে যেমন আমরা খাই সেম এমনই, কিন্তু আর চপটা আমার কাছে ডিফারেন্ট কিছু মনে হয়েছে, কারণ এরকম চপ সাধারণত বাইরে বিক্রি কম হয়। আর এখানে আমি খেলাম যে এটার স্বাদটা অন্যরকম। বাইরে যেতে এখানে যে খেলাম, এটার স্বাদটা আমার কাছে অনেক ভালো লাগছে। পাকুড়ার চপ খাওয়ার পরে আমরা আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। এখানে আসছি চা আর প্রোটিন খাওয়ার জন্য। পাকুড়া চপ খাওয়ার পরে আমরা আসলাম মধুর ক্যান্টিনে। মধুর ক্যান্টিনে এসে এখন আমরা প্রোটিন একটা ট্রাই করব, আর তার সাথে চাও খাবো। চাটা অর্ডার দিয়েছি, চাটা বানায় নিয়ে আসছে। আমরা এখন পুডিংটা একটু ট্রাই করে দেখব। পুডিংটা অসাধারণ। আর পুডিংটার প্রাইস মাত্র 30 টাকা। যারা যারা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, মধুর হলে আসলে পুডিংটা পাবেন। আর চা আর অর্ডার দিয়েছি, চাটা আসতেছে। দীর্ঘ 10 মিনিট করে চাটা আসলো, চার জন্য একটু অপেক্ষা করলাম। এখন চাটা খাবো। আর চাটার সাথে চামিচটা দেওয়ার কারণ হলো চাটার সাথে চিনিটা তারা মিশায় দেয় না, এটা নিজেদের মানে পরিমাণ ভাবে মিশাতে হবে। আর এখানে যারা যারা আসবেন অবশ্যই মধুর ক্যান্টিনে আসলে চাটা খেতে পারবেন। আর এটা কিন্তু মধুর ক্যান্টিনটা হলো একটা রাজনীতিকের একটা মানে আড্ডাখানা ছিল। এখন হয়তো বা এরকম রাজনীতি নাই, কারণ ছাত্রলীগ নিষিদ্ধ দেওয়ার পরে এখন শুধু যারা ছাত্র আছে বা আশেপাশে যারা বাহিরের যারা আছে সবাই এখানে আসে চা খাওয়ার জন্য। চাটা এখন খাবো, চাটা একটু খেয়ে দেখি। চাটা সাধারণত বাহিরে বা এজলি যেমন আমরা খাই সেম, কিন্তু চাটার একটু লিগারটা মনে হয় একটু বেশি হয়েছে, এই জন্য একটু হালকা তিতা তিতা লাগতেছে।